সবাই আমি আমার সকল ভক্ত দর্শকদের উপর সম্মান রেখে বলছি, তারা যদি সাকিবকে জুটি চায় আমরা সামনেও ভাবে হয়তো দেখা যাবে কাজে। বরবাদ টিম অ্যান্ড বরবাদ ফিল্ম, সো আমার পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা সাকিব খানের জন্য। এবং যিনি পরিচালনা করেছেন তিনি কিন্তু নতুন পরিচালক, ওনার প্রথম ফিল্ম বরবাদ। এবং আমি যদি ভুল না করি আমাদের বরবাদ সিনেমার যিনি প্রডিউসার উনিও কিন্তু একজন নারী প্রডিউসার। সো সবার জন্য অনেক অনেক ভালোবাসা এবং বরবাদ টিমের জন্য আমার পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা। বাবার সাথে ছেলের সাথে ঈদে কেমন বন্ডিং এবং ঈদে বাবার সাথে ছেলে ভাইয়া একদিনে আজকে যদি সব বলে দিই, আমরা বাবা ছেলের শেহজাদের জন্য তো বাবা সাকিব খানের পক্ষ থেকে সবসময় ভালোবাসা থাকে, আদর থাকে। ইনশাআল্লাহ ঈদ তো ব্যতিক্রম কিছু না, এটা আমাদের মুসলমানদের জন্য অনেক বড় একটি উৎসব, সো অবশ্যই স্পেশাল কিছু থাকবে। সেটা আমরা জানি, বাবার সাথে সবাই ঘুরতে যায়, এখন বাবা ছেলের ভিতরে ঈদের কতটুকু বন্ডিং কিভাবে টাইম হয়? দারুণ বন্ডিং। আসলে উনি যতই ব্যস্ত থাকুক না কেন ছেলের জন্য সময় বের করতে চেষ্টা করে। এবং এটা আমরাও বুঝি যে আসলে আমরা যারা ইন্ডাস্ট্রিতে কাজ করছি, আমি জানি যে আছে না যে ওনার জায়গাটা থেকে তো ব্যস্ততা, কাজের দায়িত্ব অনেক। সো তারপরও সেই জায়গাকে উনি অনেক সময় দিতে চেষ্টা করে। সো এই রোজা সব কিছু মিলেই আসলে বাবা ছেলের বন্ডিংটা আমার মনে হয় যে আরও বেশি স্ট্রং হয়। ছেলেকে বাবা কতবার ফোন দেয় আমি একটু জানতে চাচ্ছি। আসলে বাবা ছেলের এই ব্যাপারগুলো তো ওভাবে কাউন্ট করা, আরো দেখা হবে আপনাদের সাথে, একটা ধামাকা বলে দিলাম। ছেলেকে বাবা কতবার ফোন দেয় জিনিসটা জানা। এটা আসলে হয় কি, বাবা ছেলের ভালোবাসার স্নেহ মমতা এটা তো কাউন্ট করে হয় না। সো সেই মমতা ভালোবাসাটা থাকে, এটা আনকাউন্টেবল। থ্যাংক ইউ। ইনশাআল্লাহ ভাইয়া, সবাই আমি আমার সকল ভক্ত দর্শকদের উপর সম্মান রেখে বলছি, তারা যদি সাকিবকে জুটি চায় আমরা সামনেও ভাবে হয়তো দেখা যাবে কাজে। আসলে আজকে এত চমৎকার আমার যখনই এই সম্মানিত সাংবাদিক ভাই বোনদের সাথে এবং আমাদের প্রিয় মানুষগুলোর সাথে দেখা হয় ভীষণই ভালো লাগে। আজকে সবাই এখানে উপস্থিত হয়েছি একটি দারুণ উদ্যোগে সামিল হয়ে, সেটি হচ্ছে আমাদের সবার পছন্দের ভালোবাসার অনেক স্নেহের আমাদের তৃষা। সো ফ্যাশন ল্যাব বাই তৃষার এটি আজকে গ্র্যান্ড ওপেনিং হয়ে গেল, গ্র্যান্ড লঞ্চিং হয়ে গেল। এবং তৃষার আরেকটি ভেঞ্চার আছে, সেটা হচ্ছে তৃষার এক্সটেনশন অ্যান্ড রিডিজোন। সো এই যে পার্লার এবং একটি ক্লোদিং ব্র্যান্ড বিজনেস দারুণভাবেও রান করছে এবং আজকে এত সুন্দর একটি ওপেনিং হলো। আমি বরাবরই নারী উদ্যোক্তাদের পাশে থাকতে চাই, কারণ নারীরা এগিয়ে যাচ্ছে সম্মানের সাথে এবং আমরা নারীরাই নারীদের পাশে থাকবো। সেখানে সবাই আমরা একসাথে উপস্থিত হয়েছি একটি সুন্দর সূচনার জন্য। সো খুবই ভালো লাগছে এবং আপনাদের সবাইকে ধন্যবাদ যে আপনারা সবাই আজকে আমাদের সাথে একসাথে এখানে মিলিত হয়েছে। সো থ্যাংক ইউ ভেরি মাচ। অনেক অনেক শুভকামনা এবং ভালোবাসা ফ্যাশন ল্যাব বাই তৃষার জন্য। এবং ফ্যাশন ল্যাব বাই তৃষা নিয়ে যদি আমি বলি, এখানে এত এক্সক্লুসিভ সব কালেকশনস যেটি আমরা অলরেডি আমি পরে আছি আজকে আমরা এখানে অনেকেই পরে আছি। সো খুবই কমফোর্টেবল ক্লোদিং এবং অনেক ডিজাইনিং, মানে সব কিছু আছে, ফ্যাশনেবল, কমফোর্টেবল। সো আমি সবাইকে বলবো যে আপনারা অবশ্যই ফ্যাশন ল্যাব বাই তৃষাতে আপনারা ভিজিট করবেন এবং আমি বিশ্বাস করি যে আপনাদের সবার ভালো লাগবে। থ্যাংক ইউ সো মাচ। আমাদের সিনেমা নিয়ে তো আজকে আমরা অবশ্যই আমার ঈদের সিনেমা আসছে সামনে, এটা নিয়ে আমার সাংবাদিক ভাইদের সাথে তো আরও দেখা হবে। সো আজকে আমরা একটি গ্র্যান্ড লঞ্চিং এসেছি। সো আজকে এই টপিকটা নিয়ে থাকলে খুবই ভালো হবে, কারণ সিনেমা নিয়ে অনেক কথা বলবো ভাইয়া, একটি লাইনে হবে না। সো আমি আসলে অবশ্যই একটি বার্তা যেটি প্রথমে দিব সেটি হচ্ছে যে আমাদের সমাজে হিংসা, রাগ, অভিমান, ভেদাভেদ সব কিছু ভুলে আমার মনে হয় যে যারা ভালো কাজ করছে, যারা পজিটিভিটি নিয়ে এগিয়ে যাচ্ছে তাদেরকে সাপোর্ট করতে হবে। এবং আপনারা যারা এখানে আছেন এবং আমার এই অনেক ছোট ছোট ভাই ব্রাদারও আমি দেখছি পেছনে, সবাই অনেক কষ্ট করে এখানে এসছে এবং আপনারা তো আছেনই। সাংবাদিকদের মাধ্যমে কিন্তু আমাদের ভালো কাজগুলো সবার কাছে পৌঁছায়। এবং আমার আরেকজন ভাই যে প্রশ্নটি করলেন যে উদ্যোক্তাদেরকে নিয়ে বা নারী উদ্যোক্তাদের জন্য আমার বার্তাটা কী হবে, আমি বলবো যে এখানে আমরা যারা যারা আছি, আজকে আমাদের পলি আপু আছে, উনি অনেক বছর ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করেছে, অনেক সুন্দরভাবে কাজ করেছেন। এবং বারিশ আছে, উনি মানে আছে না যে ব্র্যান্ড প্রমোটার বা মডেল বা নৃত্যশিল্পী হিসেবেও কিন্তু অনেক বছর ধরে কাজ করছে।
এবং এখানে তৃষা আছে, আজকে গৌতম শাহ দাদা আছে। তৃষাকে নিয়ে যদি বলি, ওর এত পরিশ্রমী এবং ওর কিন্তু শুধুমাত্র সে মডেলিংয়ে সাকসেসফুল না, ওর কিন্তু এই যে কাজের পাশাপাশি, মডেলিংয়ের পাশাপাশি কিন্তু সে নানান বিজনেস নিয়ে আছে, ওয়ান বাই ওয়ান। এবং আজকে আমাদের শাহিদা আপু আছে, আমাদের আরেকজন অনেক সাকসেসফুল নারী উদ্যোক্তা, আমাদের গৌতম শাহ দাদা আছেন, জনপ্রিয় কোরিওগ্রাফার। সো আপনারা কিন্তু সবাই আমাদেরকে বিভিন্ন ইভেন্টে দেখেন।